এ বিষয়ে আর একটা কথা বলি, আমাদের সমাজে অনেকে ধারণা আল্লাহ নবী নাকি 40 বয়সে নবুয়ত পেয়েছে। এটা চরম একটা অসত্য, এটা ঈমান ক্ষতিকারক একটা কথা। আমার নবী পাক 40 বছর বয়সে নবুয়ত পায়নি। আল্লাহ নবী 40 বছর বয়সে নবুয়তের এলান করেছে, নবুয়তের কাজ শুরু করেছে। আমার নবী তো তখন নবী ছিল। হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ নবী একদিন জিজ্ঞাসা করলে, এ জিবরাইল আপনার বয়স কত? এটা হাদিস শরীফ বলছে, যুবক মন দিয়ে শোনে, আব্বা মায়েরা মন দিয়ে শোনে। আখেরি জামানা মানুষ আর টাকা পয়সা চুরি করছে না, মানুষ এখন ঈমান চুরি করতে নেমে পড়েছে। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী জিজ্ঞাসা করলে, ও হযরত জিবরাইল আপনার বয়স কত? হযরত জিবরাইল বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই সংখ্যা গুণে এইভাবে আমি বলতে পারি না, তবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি একটা ওয়াকিয়া আপনাকে শোনাই, যেটা থেকে আপনি হিসাব করে না। এই ওয়াকিয়া হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ যখন আমাকে সৃষ্টি করেছে, না জমিন ছিল, না আসমান ছিল, না চাঁদ ছিল, না সূর্য ছিল, না পাহাড় ছিল, না পর্বত ছিল, না কাবা ছিল, না কিছুই ছিল, না আদম সফিউল্লাহ ছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইসরাফিলও ছিল না, মিকাইলও ছিল না, আজরাইলও ছিল না। আমি জিবরাইলকে যখন আল্লাহ বানালে, আমি মাথা তুলে আল্লাহ পাকের আরশ আজিমের নিচে একটা নূরের চাদর দেখতে পেলাম। ওই চাদরে একটা তারার চমক দেখলাম। ওই নূরের তারার চমকটা দেখে আমি জিবরাইল বড় দিবানা হয়ে গেলাম, ওটাকে দ্বিতীয়বার দেখার জন্য। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইন্তেজার করতে 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 70,000 বছর কেটে গেল। 70,000 বছর কেটে যাবার পর ওই তারাটাকে আমি জিবরাইল দ্বিতীয়বার দেখতে পেলাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওই তারাটাকে দ্বিতীয়বার দেখার পরে আমি জিবরাইল তৃতীয়বার দেখার জন্য আরো বড় বেচাইন দিবানা হয়ে গেলাম। তৃতীয়বার দেখার ইন্তজারে রইলাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ 70,000 বছর ধরে আবার অপেক্ষা করলাম। আবার 70,000 বছর কেটে গেল, আবার তারাটাকে দেখতে পেলাম। আদম আলাইহিস সালাম বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, अल्लाह के सिवा दूसरा कोई माबूद ही नहीं। बेशक आदम सफीउल्लाह सच बोल रहे हैं। हजरत अमन कोई मूसा कलीमुल्लाह बोलने, ला इलाहा इल्लल्लाह, अल्लाह के सिवा कोई माबूद ही नहीं। बेशक सच बोल रहे, सत्य কথাই বলছে। ঈসা রুহুল্লাহ বলল, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ के सिवा दूसरा कोई माबूद ही नहीं। 100% সত্য কথা। ও আদম সফিউল্লাহ আল্লাহকে দেখেছে না শুনেছি? ও মুসা কালিমুল্লাহ আল্লাহকে দেখেছে না শুনেছি? ও ঈসা রূহুল্লাহ আল্লাহকে দেখেছে না শুনেছি? 1 লক্ষের উপরে নবী রাসূল পয়গম্বর যিনারা এসেছে, আল্লাহ আছে, আল্লাহ আছে, 100% সত্য কথা, সত্য কথা। কিন্তু দেখেছেন না শুনেছি? ঠিক এমন সময় 570 খ্রিস্টাব্দে বাড়ির রবিউল আউয়ালে সোমবার সমিসাদের সময় এই মাসে আল্লাহ নবী নূহ নবী দোয়া নবী আল্লাহ পাঠালে। তিনি এসে বলতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি শুনেছেন না দেখেছেন? আমার নবী পাক বললেন, আমার আল্লাহ জানিয়ে দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আল্লাহ পাক আয়াত নাযিল করে দিলেন যে অবশ্যই আমি সেই পবিত্র সত্তা, যার কোনো দুর্বল নেই, কমজোর নেই। তিনি তিনার হাবিবকে
মসজিদে আকসা থেকে নিয়ে মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা, ওখান থেকে নিয়ে সাতটা আসমান পার করিয়ে সিদরাতুল মুনতাহা পার করিয়ে কাবা কৌসাইন পার করিয়ে আবনা পার করিয়ে লামা খানে নিয়ে গিয়ে এক পদে আমি আমার হাবিবকে দিদার দিয়ে দিয়েছি। আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলে এ দুনিয়ার মানুষেরা আমি রাসূলুল্লাহ আল্লাহকে দেখেছি। এতদিন শুননেওয়ালারা এসেছে, সবাই সত্য কথা বলেছে, কিন্তু দেখনেওয়ালা মুহাম্মদ রাসূলুল্লাহ এসেছে। এখন যদি আরো 1 লক্ষ নবী পাঠায় শুননেওয়ালা, তাহলে শুননেওয়ালাদের গুরুত্ব থাকবে না। দেখনেওয়ালার পরে এ আল্লাহ বলে দিলে, এ আদম রে, এ শীষ রে, এ ইব্রাহিম রে, এ ইসমাইল রে, এ ইসহাক রে, এ মুসা রে, এ আমার নবী আলাইহিস সালাম গণেরা, শুননেওয়ালাদের সময় চলে যাও, চলে যাও, চলে যাও, চলে যাও। শত শেষে দেখনেওয়ালা যাবে। দেখনেওয়ালার পরে যদি যাও, তোমাদের সমাজে বুকে শুননেওয়ালার পরে দেখনেওয়ালার গুরুত্বহীন হয়ে যাবে। তাই শুননেওয়ালাদের পাঠ আগে ক্লোজ করে দিয়ে শত শেষে আল্লাহ দেখনেওয়ালাকে পাঠিয়েছে। আরো জোরে বলুন, আরো জোরে বলুন। আল্লাহু আকবার। আসেন হযরত আবু বকর সিদ্দিক বলছে, হে আমার নবীর সাহাবারা, অবশ্যই অবশ্যই আমরা নবীকে যে ভালোবাসি বলি, এর ইজহার আমাদেরকে দেখাতে হবে, এই ইজহার আমাদেরকে পরীক্ষা দিতে হবে। আমি মুসাইলামাতুল কাজ্জাবের কাছে যাব, তাকে বুঝাবো। সে যদি পরিবর্তন হয়ে যায়, তওবা যদি করে নেয়, সে যদি নিজের কথা থেকে ফিরে আসে, তাহলে আলাদা কথা। আমি আবু বকর আমার নবীর খতমে নবুয়াতের ইজ্জতের জন্য আমি আমার জান দিতেও রাজি হয়ে আছি। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিকের কথা শুনে সঙ্গে সঙ্গে 10,000 যুবক সাহাবী তৈরি হয়ে যায়। 10,000 যুবক সাহাবারা তিনারা বলতে লাগলেন, ও হযরত আবু বকর, আপনার সাথে আমরাও যেতে রাজি আছি। হযরত আবু বকরকে সাথে করে নিয়ে মুসাইলামাতুল কাজ্জাবের ওখানে চলে গেল। মুসাইলামাতুল কাজ্জাব 90,000 সৈন্য দিয়ে নিজেকে ঘিরে রেখেছে। কত হাজার? আর সিদ্দিক আকবরের সঙ্গে কত? 10,000। কোথায় 90,000, কোথায় 10,000? আমরা যতবার জিতেছি সংখ্যা কমে জিতেছি। আমরা যতবার জিতেছি সংখ্যা কমে জিতেছি। আমার অনেক ভাইয়েরা বলে এক হয়ে যাও, এক হয়ে যাও। আমারও বক্তব্য এক হয়ে যাও, এক হয়ে যাও। কিন্তু সেন্টারটা কে? সেন্টারটা কে? সেন্টার হলো মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসো নবীর জন্য আমরা এক হয়ে যাই, ওটা হলো আমাদের সেন্টার। আর নবীকে সেন্টার বানিয়েছে কে? এটা সবসময় মাথায় রাখবেন, সব কিছুর উপরে মাথায় রাখবেন আল্লাহ হলেন মালিক, তাহলে কোনো সমস্যা নেই। হযরত আবু বকর সিদ্দিক 10,000 সাহাবা হুজুরদেরকে নিয়ে মুসাইলামাতুল কাজ্জাবের বাড়ি চলে গেলেন। মুসাইলামাতুল কাজ্জাব 90,000 সৈন্য নিয়ে উলঙ্গ তরোয়াল নিয়ে তাকে পাহারা দিতে লেগেছে। হযরত আবু বকর সিদ্দিক মুসাইলামাতুল কাজ্জাবকে যে বলতে লাগলো, এ মুসাইলামাতুল কাজ্জাব, তুমি কেন কোরআনের বিরোধী করেছো? কোরআন যেখানে জানিয়ে দিয়েছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন, নবী হলো শেষ নবী। তাহলে সেই জায়গায় কেন তুমি নিজেকে খতমে নবুয়তের উপরে আঘাত দিয়ে নিজেকে কেন নবী দাবি করেছো? আল্লাহ নবী যেখানে জানিয়ে দিয়েছে আনা খাতিমুন নবী, আমি শেষ নবী, কেন তুমি নিজেকে নবী দাবি করেছো? এই মুসাইলামাতুল কাজ্জাব, তুমি এই কথা থেকে নিজেকে ফিরিয়ে নাও। তুমি বলো আমি ভুল করেছি, এই কথাকে উইথড্র করে নাও। মুসাইলামাতুল কাজ্জাব আবু
আবু বকর সিদ্দিকের কোনো কথাই কান দিচ্ছে না। সে ভাবতে লেগেছে আবু বকরের সাথে 10,000 রয়েছে, আমার সাথে 90,000 রয়েছে, এই সুযোগে 10,000 কে ফিনিশ করে দেওয়া যাক। শুনছেন? যেমন আজকেও কেউ কেউ ভাবছে ক্ষমতা আমাদের হাতে, মিলিটারি আমাদের, সব আমাদের, এই সুযোগে মেরে দেওয়া যায়। কিন্তু ঘোর কেটে যাবে, যতবার করেছে ঘোর কেটে গেছে। হাতে পাগলামি করুনি, যা করে খাচ্ছ ঝেড়ে ঝুড়ে চিটিংবাজি করে খেকে যাও। কি ভুল বলছি নাকি? হ্যাঁ, আর না একদম ঘোর কেটে যাবে। শামসিকে পাহাড়ে গিয়ে ধাক্কা মেরেছে, বলুন তেমনি ওর নাকের ডিজাইন ভালো নয়, কিরম হবে বলেন তো? এই দশা। মুসাইলামাতুল কাজ্জাব আর কোন কথা না শুনে ইশারা করে দিল তার জালিম বাহিনীকে। হঠাৎ করে সাহাবা হুজুরদের উপরে হামলা করে দিল। যুবক ফতোয়া শুনে লাও এখান থেকে, মশলা জেনে লাও এখান থেকে, হঠাৎ করে হামলা করে দিল। এই হামলা করে দেওয়ার পরে আচমকা হামলাতে আমার নবী পাকের প্রাণ প্রিয় কিছু সাহাবা হুজুররা শহীদ হয়ে গেল। কিন্তু আবু বকর সিদ্দিক হুঙ্কার দিয়ে উঠলো, এ আল্লাহর বান্দারা, নবীর সাহাবারা, আল্লাহু আকবার বলে ঝাঁপিয়ে পড়ো, ডিফেন্সের জন্য তৈরি হয়ে যাও। 10,000 আবার কিছু শহীদ হয়ে গেছে, কিন্তু ডিফেন্সে যখন দাঁড়িয়ে গেল আল্লাহ পাকের রহমত অর্থাৎ নবীর সাহায্যে, নবী পাকের দয়াতে, ইমানের পাওয়ারেতে এমন করে মুসাইলামাতুল কাজ্জাব সহ তার 90,000 বাহিনীকে আল্লাহ পাক জাহান্নামে পাঠিয়ে দিলে। আরো জোরে বলুন সুবহান। মিলাদুন নবীর মাহফিলের সম্মান কত! হযরতে ফারুক আযম বলছে, যারা মিলাদুন নবী করলেন, আলোচনা করলেন নবীর মিলাদের, তারা যেন ইসলামকে জিন্দা করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। وقال أبو بكر الصديق من أنفق درهما على قراءة مولود النبي صلى الله عليه وسلم كان رفيقي بالجنة। এ যুবকেরা মন দিয়ে শোনো, হালকা বয়সে অনেক অন্যায় করে ফেলেছো, হালকা বয়সে অনেক ভুল করে ফেলেছো। আমার আল্লাহ পাক তোমার আমার জন্য অনেক অফার রেখেছে, বিভিন্ন সুযোগ সুবিধা রেখেছে। যেমন অন্যান্য নবীর উম্মতেরা কে 500 বছর বেঁচেছে, কে 700, কে 1000 বছর বেঁচেছে, আমরা তো বেশি বছর বাঁচতে পারবো না। তাই আল্লাহ পাক এমন কিছু কিছু দিন, কিছু কিছু রাত আমাদের জন্য রেখেছে, যে রাত, যে দিনে ইবাদত করলে অনেক নেকি পাওয়া যায়। যেমন রমজান মাসে একটা রাত আছে কদরের রাত, ওই এক রাত যদি কোনো যুবক দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে নামাজের মধ্যে কাটায়, কোরআন তিলাওয়াতের মধ্যে কাটায়, ইবাদতের মধ্যে কাটায়, ওই যুবকটারা মোল্লামাতে 1000 মাসের ইবাদতের নেকি লিখে দেয়। অর্থাৎ এক রাত ইবাদত করবে, 100 বছর ইবাদতের নেকি আল্লাহ পাক লিখে দেবে। এ যুবকেরা, কেন লাইলাতুল কদরের এত গুরুত্ব, কেন লাইলাতুল কদরে এত ফজিলত? এই জন্য ফজিলত, ওই রাত্রিতে কোরআন নাজিল হয়েছে, কোরআন নাজিল হয়েছে, কোরআন নাজিল হওয়ার জন্য ওই রাত্রির মাকাম এত হয়েছে। আর এই মাদ্রাসাতে সেই কোরআন পড়ানো হয়, তাহলে এই মাদ্রাসার সম্মান মর্যাদা আছে না নাই? আর যারা এই মাদ্রাসাকে মহব্বত করবে, কোরআনিয়া শিক্ষাকে পিয়ার করবে, তাদেরও আল্লাহ পাকের কাছে সম্মান মর্যাদা আছে না নাই? এখানে আরো একটা কথা জানিয়ে দিই, যদি লাইলাতুল কদরে কোরআন নাজিল হওয়ার জন্য এক রাত্রি ইবাদত 100 বছর বা 1000 মাসের ইবাদতের নেকি যদি হতে পারে, তাহলে যে
রাত্রির পর শবে সাদেকে আমার রাসূলুল্লাহ এসেছিলেন। ওই রাতটা আল্লাহ পাকের কাছে কতটা বড় নিয়ামত। কারণ নবী হলেন কোরআনের সাহেব। নবী যদি না আসতো কোরআন আমরা পেতাম না, নবী যদি না আসতো দ্বীন আমরা পেতাম না, নবী যদি না আসতো শরীয়ত আমরা পেতাম না। নবীকে যদি আল্লাহ না বানাতেন আদম থেকে শুরু করে কাউকে বানাতেন না। সেই নবী পাক যে রাত গিয়ে শুভে সাদেকের সময় এসেছে, ওই রাতের গুরুত্ব কতটা এই জন্য উলামারা বলেছে হাজার কদরের থেকেও বড় রাত হলো ঈদে মিলাদুন নবীর রাত। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, প্রেম এখানে হয়, ফতোয়া এখানে হয়, ফতোয়া এখানে থাকে, প্রেম এখানে থাকে, ফতোয়া এখানে থাকে। এ দলিল ছাড়া কথা বোঝে না, এ চোখের ছাড়া, এমন করে দিমাগ ছাড়া, দেখা ছাড়া, ধরা ছাড়া, শুকা ছাড়া, শোনা ছাড়া এ চলে না, এ কিছু বোঝে না। এ দলিল লাগে, এর দলিল লাগে। এই জন্য শরীয়তের দলিলের প্রয়োজন। এই জন্য এখানে আল্লাহ শরীয়ত রেখেছে, এখানে আল্লাহ ইলম রেখেছে, এখানে আল্লাহ জ্ঞান রেখেছে। কিন্তু ঈমান কি আল্লাহ এখানে রাখেনি, কারণ ঈমান কিছুই বোঝে না, ঈমান প্রেম আর আদবের না। তে আল্লাহ ঈমানকে এখানে রেখেছে। আরো জোরে বলুন সুবহান। একটু মিলাদের আলোচনা করে নি, কেন মিলাদের আলোচনা করতেই হবে। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলে কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু বড় কাবলাম কুল মা মানা ফরমাইয়ে নবীকে আল্লাহ বললেন আপনি বলুন কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহর ফজল পে ও রহমত পে ফাবিযালিকা ফালিয়াফরাহু, দুনিয়ার মানুষ যেন খুব আনন্দ খুশি বানায়। আল্লাহ পাক নিজে জানিয়েছে আমার ফজল পে, আমার রহমত পে খুশি বানা। নবীর থেকে বড় ফজল আর কিছু না, নবীর থেকে বড় রহমত আর কি হতে পারে। এই যুবকেরা সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ জানিয়ে দিলে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ বললেন রহমত পে খুশি বানা। আর নবী পাঠিয়ে আল্লাহ বলছে মুহাম্মদ রাসূলকে আমি তামাম আলমের জন্য দয়া করে পাঠিয়েছি। এ যুবকেরা, আমার নবী পাক হলেন আল্লাহর বড় ফজল। আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিলে এ দুনিয়ার মানুষেরা লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা, সমস্ত নবী আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। কিন্তু কোন নবী পাঠিয়ে আল্লাহ বলেন আমি ihsan করেছি, দয়া করেছি, কিন্তু আমার রাসূলুল্লাহকে পাঠিয়ে আল্লাহ কোরআনে জানালে হে মুমিন মুমিনারা আমি আল্লাহ তোমাদের উপরে মুহাম্মদ রাসূলকে পাঠিয়ে বড় ihsan দয়া করলাম। এই জন্য तमाम পৃথিবীর আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মানুষেরা নবীর মিলাদুন নবীকে ঈদে মিলাদুন নবীর মাহফিল হিসাবে বানায়। কারণ নবী মুমিনদের জন্য নিয়ামত, তাই নবী পেয়ে আমরা ধন্য হয়েছি, তাই আমরা নবীর মিলাদের মাহফিল বানাই। আর একটু আগিয়ে চলে আল্লাহ পাক কোরআনের মধ্যে জানালে ওয়াম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস, এ দুনিয়ার মানুষেরা আমার নিয়ামত পেয়ে তাহাদিস করো, প্রচার করো, প্রসার করো। আমার আল্লাহ পাক নবী পাক আমার আল্লাহ পাকের সবথেকে বড় নিয়ামত। আল্লাহ নিয়ামত পেয়ে তাহাদিস করতে বলছে, চর্চা করতে বলছে, আলোচনা করতে বলছে। তে আল্লাহর সবথেকে বড় নিয়ামত হলো নবী। তাই সারা বছর নবীর আলোচনা হবে, হওয়াটাই দরকার। কিন্তু এই মাসে নবী আল্লাহর নিয়ামতটা এসেছে, আশার আলোচনাটা এই মাসে বেশি বেশি হয়। বলুন এলে ঝগড়া করার কোনো দরকার আছে না? ওই যে ঢোল বাজায়, ওই যে রাস্তায় সব ডিজে বাজে হই হই করে, তো ওটা অন্যায় করছে, ওর ওষুধ করো, ওর ট্রিটমেন্ট করো, ওর বিরুদ্ধে ফতোয়া দাও। রোগ হয়েছে কানে, তুমি গলা কেটে বাঁধতে দেবে? তুই কানে ট্রিটমেন্ট কর, ঠিক নাকি ভাই? না,
ব্যাপারটা হচ্ছে আমার নবীর থেকে আমাদের সরাতে চাইছে। আসেন আমার নবী পাকের আম্মা জানেন একটা কথা বলি শোনেন। আম্মা জান আমিনা বলতে লাগলেন, আব্দুল্লাহর সঙ্গে আমার যখন নিকাহ হয়ে গেল, প্রথম রাত্রিরে আব্দুল্লাহর আমি এক জায়গায় হলাম। হওয়ার পর আব্দুল্লাহর পেছিনাতে নূরে মুহাম্মদ রাসূল যে চমক ছিল, ওটা আমি আমিনা আমার হে মুবারকে চলে গেল। ওটা যেতে দেরি আমি আমিনা আমার শরীর থেকে খুশবু বেরোতে শুরু হয়ে যায়। খুশবু আস্তে আস্তে ছড়াতে ছড়াতে পুরো মক্কার গলিতে গলিতে এই খুশবু ছড়াতে শুরু করে দেয়। এই খুশবু এত ছড়াতে লেগেছে, চারিদিকে আলোচনা হতে লেগেছে। আমি না এই খুশবু পাই কোথায়, আমি না এই খুশবু মাকে কোথা থেকে, কেন এই খুশবু মক্কার কোন বাজারে পাওয়া যায় জানা যায়, এবং অনেকে বিদেশে ব্যবসা করতে যায়, তারাও বলতে লেগেছে অন্য জায়গায় পাওয়া যায় বলে আমাদের জানা যায়। এই যুবকেরা এই খবরটা রাসূলুল্লাহ দাদা জানের কানে চলে গেল। রাসূলুল্লাহ দাদা জান রাসূলুল্লাহ দাদি জানকে জিজ্ঞাসা করতে লাগলো, চারিদিকে আমিনাকে নিয়ে চর্চা চলছে, আমিনা খুশবু কোথা থেকে পায়, আমিনা খুশবু কোথা থেকে মাখে। রাসূলের পাকে দাদি জান বলতে লেগেছে, আমি আপনাকে বলবো বলবো মনে করি, আমিনা যখন গোসলখানা থেকে বাইর হয় আর আমি যখন তারপরে গোসলখানায় ঢুকি, যেন মনে হয় আতরের গোডাউনে ঢুকে গেছি। এই কথা শুনে রাসূলুল্লাহ দাদা জান আম্মা জান আমিনাকে ডাক দিল, ও মা আমিনা এদিকে আসো মা, চারিদিকে একটাই চর্চা, তোর কোথা থেকে পাও আতর, তুমি কোথা থেকে মাখো, কোথা থেকে পাও। আম্মা আমিনা বলতে লেগেছে, আব্বা আতর আমার নয়। থুতুটা জমিনে নিক্ষেপ করলেন, থুতু থেকে খুশবু বাইর হতে শুরু হয়ে গেল। আম্মা জান আমিনা বলতে লাগলেন, আব্বা এই খুশবু আমিনা কোনো খুশবুই তো মাখে না, এই খুশবু হলো যিনি আমার পবিত্র রেহে মুবারকে আছে, এই খুশবু তিনার খুশবু। আরো জোরে বলুন সুবহান। যুবকেরা আম্মা জান আমিনা বলেন, আমি যখন কুয়ার ধারে যাই, কুয়ার ভেতর থেকে সালাম আসতে লাগে, আমিনা সালাম তোমাকে, মোবারকবাদ তোমাকে। আমি আমিনা গিয়ে যেতে লাগলাম, খাবড়ে খাবড়ে গিয়ে দেখি কুয়ার পানিটা কানা পরিমাণ এসে গেছে এবং কুয়া থেকে আওয়াজ আসতে লেগেছে, সাইয়্যিদুল মুরসালিনের আম্মা কি দরকার ছিল পানি আনতে আসা, হুকুম করলে গিয়ে ঘরে বাটি ভরে দিয়ে আসতা। খবর চতুর্দিকে ছড়িয়ে গেল। এই এলাকার মহিলারা আগে থেকে গিয়ে দাঁড়িয়ে থাকে, বা আমি গেলে অনেকে দূর থেকে দেখতে পেলে আমাকে রুকে দেয়, ও মা আমিনা চলে যাবেন না, আপনি চলে গেলে পানি নেমে যাবে, পানি তুলতে রশি দিয়ে বড় কষ্ট হবে। তে আমার বাচ্চা দুনিয়ায় আসার আগে থেকেও মানুষকে ফায়দা উপকার দিতে লেগেছে। আজ যেমন আমরা ঈদে মিলাদুন নবীর মাহফিল করছি, এই দেশেতে ঈদে মিলাদুন নবীর মাহফিল করা দরুন, সেখানে আইলা মুহাম্মদ রাসূল লেখা দরুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা দরুন, তাদের নামে মামলা হলো, কেস হলো, জেল হলো। আর আমার বাংলায় ঈদে মিলাদুন নবীর মাহফিলে গেলে সেই জায়গায় দেখা যাচ্ছে তাদের বাড়ির কারেন্টের তারগুলো কেটে দেওয়া হবে, তাদের ওপরে জুলুম হবে, ঘর ছাড়া করে দেওয়া হবে। তাহলে বলুন এরাও কি ইসলামের বিরুদ্ধে হাঁকি না? একই লাইনে যাচ্ছে তো, একই লাইনে যাচ্ছে, একজন প্রকাশ্য, একজন ইনডাইরেক্ট। এ নওজওয়ানেরা, ঈদে মিলাদুন নবী
এই আমাদের সমাজের মধ্যে উলামাদের মধ্যে ইখতিলাফ রয়েছে। ইখতিলাফ উলামাদের মধ্যে থাকাটা হলো স্বাভাবিক। কেন উলামাদের মধ্যে ইখতিলাফ হলে তবেই তো উলামারা কিতাব মুতালা করবে। ইসলামের সৌন্দর্য এটাই। আর কিতাব যদি মুতালা হয় তাহলে সমাজের মানুষ সঠিক জিনিসটা জানতে পারবে। এ যুবকের এক শ্রেণীর মানুষেরা ঈদে মিলাদুন নবীর নামে বড় বড় ডিজে বক্স লাগিয়ে শরিয়ত বিরোধী কাজ করছে। অবশ্যই সেটা নিন্দনীয়, সেটা বন্ধ হওয়া দরকার। কিন্তু আমার নবী পাকের ঈদে মিলাদুন নবীর মাহফিল বানিয়ে ওখানে নবীর উম্মতরা আসবে, বসে 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 উলামাদের জবান থেকে আমার নবী পাকের শিশুবেলার জীবনী শুনবে। এটাকে কোনোভাবে বিরোধী করা কখনো ইসলামের পক্ষে লোকেদের কাজ হতে পারে না, নবীর প্রেমিকদের পক্ষে লোকের কাজ হতে পারে না। কেননা সাহাবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি তিনার এলাকার মানুষদিগকে একত্রিত করে এক জায়গায় বসিয়ে আল্লাহ নবীর শিশুবেলা আলোচনা শোনাতেছিলেন। আল্লাহ নবী এসে বড় খুশি হয়ে বলেছিলেন, ওয়াজাবাত লাহু শাফাতি, আমি রাসূলুল্লাহ শাফাত তারা পাবে যারা আমার মিলাদের আলোচনা করবে এবং আলোচনা শুনে খুশি আনন্দ হবে। এবারে অনেকের মাথায় ঢুকতে পারে, হুজুর বলে দিল নবীর মিলাদের মাহফিলে আসলে শুনে খুশি হলে আলোচনা করলে তারা আমার শাফাত পাবে। আরে মাহফিলে তো 70% ছেলের মাথায় টুপি নেই, মুখে দাড়ি নেই, প্যান্ট শার্ট পরা, নামাজ অনেকে কাজা করে ফেলে, রোজা ঠিকভাবে রাখতে পারে না, শরিয়াতের অত মশলা বোঝে না, হুজুরের শাফাত পেয়ে যাবে। ঘাবড়াবে না, তোমাদের কেমন ধোকা দেবে রে বাপ। তাই ওষুধটা আগে থেকে দিয়ে যাচ্ছি। দুটো কথা এখানে, নবীর শাফাত আল্লাহওয়ালারা পাবে না পাপীরা? নবীর শাফাতটা আল্লাহওয়ালাদের জন্য না পাপীদের জন্য? আল্লাহওয়ালাদের জন্য নবীর শাফাত। আর দিন ধরে এই ওয়াজ শিখেছেন? কোন মৌলী সাহেব শিখিয়েছে? হ্যাঁ, তা খাজা হুজুরকে নবী শাফাত করবে? ইমামে হাসান হোসেনকে নবী শাফাত করবে? সাহাবাদের নবী শাফাত করবে? গৌস পাককে নবী শাফাত করবে? আরে তারা তো নবীর উপযুক্ত উম্মত এবং খানদানের রাসূল, তারা তাদের জন্যই তো জান্নাত তৈরি করা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর শাফাত পাবে হলো আসামিরা। কারা? দাগী যারা, বদমাইশ যারা, পাপী যারা, তাদের জন্যই তো শাফাত। যে আল্লাহ ভুল করেছে মাফ করে দেন, আল্লাহ অন্যায় করেছে ছেড়ে দেন, আমার খাতিরে আল্লাহ আমার মুখের দিকে তাকিয়ে আমার উম্মতিরা অন্যায় করে ফেলেছে, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ তার মাহবুবের খাতিরে মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে শাফাত পাবে কারা? বলুন না কারা? বলুন ইনশাআল্লাহ আমরা। কারণ আমরাই তো সেই দাগী আসামি। আমি আমার কথাও বলছি, আমার কি ভুল নাই? আছে তো। আমার পাপ নাই? আছে তো। কিন্তু ইনশাআল্লাহ আমার নবীর শাফাতের আশায় আছি, তিনার শাফাতের ওসিলায় ইনশাআল্লাহ জান্নাত যাব। বলুন ইনশাআল্লাহ। কথা বুঝে আসছে? দ্বিতীয় নম্বর কথা, আজকে কোনো ছেলে খারাপ, আজকে কোনো ছেলে প্যান্ট শার্ট পরেছে, আজকে কোনো ছেলে দাঁড়িয়ে যেতেছে, আজকে কোনো ছেলে হালকা বয়সে পাপ করছে, কিন্তু নবীর দুশ্মন নয়, নবীর মিলাদের মাহফিলে বসেছে, আলোচনা শুনে বড় খুশি হয়েছে। ওয়াজাবাত লাহু শাফাআতি, নবী বলছে শাফাত করব। আমার আল্লাহ নবীর কথা তো হক, ওই বান্দাটাকে কালকে নামাজি, দাড়িওয়ালা, টুপিওয়ালা ওই যুবকটাকে জান্নাত যাবার উপযুক্ত আল্লাহ বানাতে পারে, হ্যাঁ কি না? জোরে বলো। একটা বাহানাতেই হবে তো, পরিবর্তন তো একটা বাহানাতেই হবে। যেমন হযরতে বিশর হাফি রাস্তা দিয়ে যাচ্ছিল, একটা কাগজের টুকরা, বিসমিল্লাহ লেখা ছিল, আল্লাহর নামের মোহাব্বত ভালোবাসায় আজ যাই না, পরিবর্তন শুরু হলো। এত বড় পরিবর্তন, পৃথিবী বিখ্যাত আল্লাহ ওলি করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে পরিবর্তন একটা কাগজের টুকরায় আল্লাহর নাম ভালোবেসে শুরু হলো পরিবর্তনের। তো এ ছেলেগুলো হালকা বয়সে ভুল করছে,
কিন্তু হুজুরের দুশ্মন নয়, এরা আল্লাহর বন্ধুকে ভালোবাসে। তাই হুজুরের মিলাদের মাহফিল করেছে, আলোচনা সভা করেছে, সেখানে হুজুরের ছোটবেলার আলোচনা শুনবে, খুশি হবে, আনন্দ হবে। তার মানে কি ভালোবাসা আছে? কারো ঘরে বেটা হলে সেই বাড়ির লোক খুশি হয়, তার আত্মীয় স্বজন খুশি হয়, অন্য লোকেরা খুশি হয়। কেন খুশি হয়? তার আর অন্যজন হয় না, কেন ওই বেটার সাথে তার সম্পর্ক আছে। তা হুজুরের আলোচনা শুনে অন্যজনরা খুশি হবে না, খুশি তারাই হবে যাদের হুজুরের সঙ্গে সম্পর্ক আছে। আর হুজুরের সঙ্গে যাদের সম্পর্ক, তাদেরকে আল্লাহ কোনো দিনের জন্য ছেড়ে দেবে না। যদিও পাপের জন্য ধরে, আবার মাফ করিয়ে জান্নাত দেবে, ওয়াদা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজে একদল মানুষ আমাদেরকে হুজুর থেকে সরাতে চাইছে। কেন কেন সরাতে চাইছে? কারণ তো তারা মুখে দাঁড়িয়ে রেখেছে, তাদেরও মাথায় টুপি রয়েছে, তারও এমন করে মুফতি বলে, তারও এমন করে মৌলানা বলে। তারা বলে আমরা দ্বীনের খেদমত করি, আমরা বড় মোবাইল, আমরা বড় বক্তা। পুরো পৃথিবী জুড়ে এরকম চলতে লেগেছে। কেন তারা আমার নবীর থেকে উম্মতে মুহাম্মাদীকে সরাতে লেগেছে? এ উম্মতে মুহাম্মাদী মন্দির শোনো, তুমি আমার কথা নেবে কিনা বে পরের কথা, আমার ডিউটিটা আমাকে পালন করতে দাও। তুমি একটু মন দিয়ে শুনে বিবেককে প্রশ্ন করো। কেননা দুনিয়া জমিনে যারা রাজ ক্ষমতা দিয়ে বা বিভিন্ন ক্ষমতা দিয়ে দুনিয়ার মানুষের প্রভু হতে চায়, যারা আমার রাসূলুল্লাহ দ্বীনকে মিটাতে চায়, কেন তারা জানে নবী যদি থাকে তাহলে দাসত্ববোধা চলবে না, নবী যদি থাকে সেই জায়গায় জুলুম অত্যাচার চলবে না, নবী যদি থাকে ওই জায়গায় বেইনসাফি চলবে না। এই জন্য তারা আমার রাসূলুল্লাহকে মুছে দিতে চাইছে। তারা দেখতে লেগেছে মুসলমানদের মধ্যে থেকে কাউকে কাউকে গান দিয়ে ডাকলা, কাউকে কাউকে মেলা দিয়ে ডাকলা, কাউকে কাউকে সুদ ঘুষ দিয়ে ডাকলা। এরপরও ওই মুসলিম ছেলেটা যখন আল্লাহর কাছে মাথা নত করে দিয়ে চোখের পানি ফেলে দিয়ে বলে, আল্লাহ অন্যায় করে ফেলেছি, ভুল করে ফেলেছি, আল্লাহ আমাকে ক্ষমা করে দিন, মাফ করে দিন। এ দুনিয়ার মানুষেরা ওদের দিলে মোহাব্বত, হুজুরের ঈমান থাকা দরুন আমার আল্লাহ ওর জীবনের গুনাহকে মাফ করে দেয়। তাই তারা চিন্তা করতে লেগেছে গান দিয়ে শুধু ডাকলে হবে না, জুয়া সিনেমা যাত্রা দিয়ে শুধু ডাকলে হবে না, এদেরকে বেঈমান বানাতে হবে। কেন বেঈমানেরই দুয়া আল্লাহ কবুল করে না। বাকি যতই পাপ করে ফেলুক না কেন, আল্লাহর কাছে কাঁদলে আল্লাহ মাফ করে দেবে। দ্বিতীয়, তারা আমাদেরকে নবীর থেকে সরাতে চাইছে। এর কারণটা কি? তারা দেখেছে বদরের ইতিহাস, তারা দেখেছে খন্দকের ইতিহাস, তারা দেখেছে খাইবারের ইতিহাস, তারা যুগে যুগে দেখছে। তারা এমন করে সুলতানে হিন্দ গরিবে নওয়াজের ইতিহাস দেখেছে। এক মুঈনুদ্দিন জালিমদের মোকাবেলায় বিজয় হয়ে গেল। এই রিসার্চে তারা ওই মুনাফিক উলামাদেরকে খরিদ করে জিজ্ঞাসা করছে, মেশিন আমাদের হাতে, পাওয়ার আমাদের হাতে, অর্থ আমাদের হাতে, ম্যান পাওয়ার আমাদের হাতে, মানি পাওয়ার আমাদের হাতে, অস্ত্র পাওয়ার আমাদের হাতে, এরপরও মুসলমানকে মিটানো যাচ্ছে না কেন? তাই দুনিয়াদার উলামারা পলিসি জানিয়ে দিয়েছে, মুসলমানকে কোনোদিন মিটাতে পারবে না যতদিন ওদের হৃদয়ে ঈমান থাকবে। তারা বলতে লেগেছে ঈমানটা কি জিনিস? তখন দুনিয়াদার উলামা জানিয়ে দিল, ঈমান হলো মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গে প্রেম ও আদবের সম্পর্ক। আরো জোরে বলুন সুবহান। খুব ভালো করে বুঝতে হবে। বাবেরা, নওজওয়ানেরা, তরুণেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে আমাদের কি সরাবার প্ল্যান চলছে। এ যুবকেরা, এর জন্য খেলা দিতে হলে খেলা দাও, মেলা দিতে হলে মেলা দাও, মদ দিতে হলে মদ দাও, জুয়া দিতে হলে জুয়া দাও, পয়সা দিতে হলে পয়সা দাও, নারী দিতে হলে নারী দাও, ঘর দিতে হলে ঘর দাও, পদ দিতে হলে পদ দাও। একটাই কাজ করো, মুহাম্মদ রাসূলের
থেকে সরিয়ে দাও। কেন মুহাম্মদ রাসূলের সঙ্গে যদি রাত জুড়ে থাকে, আজ দাড়ি নেই কাল দাড়ি হয়ে যাবে, আজ টুপি নেই কাল টুপি হয়ে যাবে, আজ নামাজ নেই কাল নামাজ হয়ে যাবে, আজ হজ নেই কাল হজ হয়ে যাবে, আজ রোজা নেই কাল রোজা হয়ে যাবে। কেননা মুহাম্মদ রাসূল হলো এ যুবক বুঝাবার জন্য বলছি, একটা গাছের মূল, একটা মূল যদি থাকে, ডালপালা পাতা যদি না থাকে, কাল ডালও গজাবে পাতাও গজাবে। অতএব ডালপালা কাটিস না, ওই মূলটাকে কেটে দে, জনমের মতো গাছটা শেষ হয়ে যাবে। কোন যদি কি বলে শাসক হোক আর যেই হোক, নেতা হোক যেই হোক, হাত্তাকে তোমার ভাইও যদি হয়, তোমার মায়ের পেটের ভাইও যদি হয়, যদি ইসলামের ক্ষতির দিকে তোমায় নিয়ে যায়, তোমার তাকে ছেড়ে দিবা দরকার আছে না নাই? কেননা এই দুনিয়া চিরস্থায়ী নয়। কিয়ামতের দিনে তোমার ভাই তোমার হবে না, কিয়ামতের দিনে তোমার মা বাপ তোমার হবে না, কিয়ামতের দিনে তোমার নেতা লিডার তোমার হবে না, কিয়ামতের দিনে তোমার নেত্রী তোমার হবে না। এ যুবকেরা তরুণেরা যারা প্রকাশ্য বিশ্বাসী, তারা তো কিয়ামতের দিনে তোমার আমার কাতারেই তো থাকবে না, তাদের কাতার তো আলাদাই হয়ে যাবে। এ উম্মতে মুহাম্মাদি, দুনিয়া জমিনে তুমি যদি এমন মুফতির পাল্লায় পড়ে যাও, যে মুফতি তোমাকে ইসলাম থেকে শোনাচ্ছে, নবীর শান মর্যাদা খাটো করছে, যার ভাষাতে নবীর আদব নাই, যার ভাষাতে নবীর প্রেম নাই, যার ভাষাতে নবীর সম্মান তাজিম নাই, এ যুবকের এমন তুমি পীর বক্তার সঙ্গে মিশছো, যে তোমাকে গোস্তাকে রসুল বানাচ্ছে, দিনের থেকে সরাতে লেগেছে, যে ভেতরে ভেতরে দুনিয়ার জালিম শাসকদের সঙ্গে টাকা পয়সা লেনদেন করে নিজের ফায়দা আখের গুজাতে লেগেছে, নবীর দিনের কথা ভাবে না, নবীর আজমাতের কথা ভাবে না, নবীর শানের কথা ভাবে না, নবীর রিফাতের কথা ভাবে না, নবীর দিনকে বাঁচাবার কথা ভাবে না, তার সঙ্গে তুমি দল করুনি গো। কেন? কিয়ামতের দিনে এরা তোমার কোনো কাজে লাগবে না, কিয়ামতের দিন এরা তোমার উপকারে আসবে না। যে কিয়ামতের দিনে বাপ ছেলের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে, ছেলে বাপের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে, যে কিয়ামতের দিনে মা মেয়ের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে, মেয়ে মায়ের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এ নওজওয়ানেরা, মরণ অবশ্যই একদিন একদিন হবে গো। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ডর করো, আল্লাহকে খৌফ করো। এই দিনে তোমাকেও দাঁড়াতে হবে, এই দিনে আব্বাসকেও দাঁড়াতে হবে, এই দিনে কেউ কারো হবে না। সাহাবারা বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এত কঠিন দিন কেন হবে? কেন বাপ মা বুকের উপরে দাঁড়াবে? কেন মায়ের উপর বুকের উপরে দাঁড়াবে? কেন একে অপরের বুকের উপরে দাঁড়িয়ে যাবে? আল্লাহ নবী জানিয়ে দিয়েছিলেন, এ বাবা সাহাবারা, ওই কিয়ামতের জমিনটা সূর্যের তাপ লেগে 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 এত গরম হয়ে যাবে, লোহা আগুনে দিলে যেমন লাল হয়ে যায়। এ যুবক মন দিয়ে শোনো, আমি আবার বিচকানে বলে যাই, পাপের মাপ আছে, ইসলামের দুশ্মনী করলে মাপ নাই, নবীর বিরোধী করলে মাপ নাই, মুস্তাকে রসুলদের মাপ নাই, মনে রেখে দিও শিরকের মাপ নাই। এমন কোন কাজ করে ফেলো না যেটা মুশরিকের সঙ্গে তোমার সম্পর্ক হয়ে যাবে। এই কিয়ামতের দিন এত কঠিন হবে কেন? আল্লাহ নবী জানিয়ে দিলে, ওই সূর্যের তাপেতে লোহা যেমন আগুনে দিলে লাল হয়ে যায়, এই জমিনটা পুরে পুরে লাল গরম হয়ে যাবে। এই জমিনে মানুষ দাঁড়াতে পারবে না, যার উপরে যার জোর চলবে, জমিনে শুইয়ে দিয়ে তার মুখের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এ আমার আম্মা বোনেরা মন দিয়ে শোনে, আজ ওই কঠিন দিনটা, এই দিনেতে দাঁড়িয়ে যেতে হবে। এই দিনেতে কেউ তোমার আমার পাশে দাঁড়াবে না গো, ওই দিনে একজনই দাঁড়াবে, তিনি হলেন আমিন আল্লাহ আব্দুল্লাহ দুলাল, আল্লাহর দোস্ত নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে বলো, আরো খুশি হয়ে বলো, নারে দিবে। সেই নবীর গোলামিতে রাজি আছেন না নাই? সেই নবীর দিনের জন্য জানমাল কোরবান করতে রাজি আছেন না নাই? হাত তুলে সাক্ষী দিয়ে স্লোগান দিন, লাব্বাইক। আপনারা বলুন, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক। সবাই হাত তুলবেন, আমি আর কি করতে এখানে বসে নাই। লাব্বাইক 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 লাব্বাইক। सरकार की आमद, सरकार की आमद, हुजूर की आमद, पुरनूर की आमद,
शफाअत की आमद, नबी की आमद, नबी की आमद, नारे तकबीर, आई लव, आई लव, आई लव, आई लव মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত জেলে দিবি, পুরো দেশটাই জেল হয়ে যাবে। কথাটা ভুল বললাম নাকি? হ্যাঁ, আমার কথাটা কি ভুল বলা হলো? এ কথা একমত তো নাকি? হ্যাঁ, পেটে লাথি মেরেছো মেনে নিয়েছি, চাকরি দাও না মেনে নিয়েছি, কারবার থেকে তাড়িয়ে দিয়েছো মেনে নিয়েছি, ঘর মেনেছো মেনে নিয়েছি, এটা করেছো ওটা করেছো মেনে নিয়েছি, সব মেনে নিয়েছি। কিন্তু তোমার মতো জালিমকে মেনে নেওয়া কোনো রসুলের গোলামের দ্বারা সম্ভব নয়। যখনই তোমার মুখ দিয়ে বেরিয়ে যাবে সব শেষ হয়ে যাবে, কোরআনও শেষ হয়ে যাবে, আমার উন্নয়ন শেষ হবে না। তোমার মতো জালিমকে ঈমানদার মুসলমান কখনো মেনে নিতে পারে? পারে? হ্যাঁ, মুনাফিক পারতে পারে, মুনাফিক পারতে পারে, সেটা ভিন্ন বিষয়। এ যুবকেরা, ঈমানদারের সংখ্যা কত দেখে লাভ নাই। ঈমানদার ঈমানের জোরে কামিয়াবি লাভ করে। তবে হ্যাঁ, কিয়ামতের কথা মনে রেখে দিও, দুনিয়াদারি করতে গিয়ে ওই কিয়ামতের দিনে আল্লাহ নবীর শাফাআত থেকে বঞ্চিত যেন না হয়ে যাও। তুমি দুনিয়া জমিনে নবীর দুশমনের দল করবে, দুনিয়া জমিনে নবীর দুশমনকে সাথ দেবে, দুনিয়া জমিনে নবীর দুশমনের কল্যাণ কামিয়াবি করবে, আর আখিরাতে নবী পাকের শাফাআতের আশা করবে। এটা তুমি মূর্খ ছাড়া আর কিছু হতে পারে না, জেগে স্বপ্ন দেখার কিছু হতে পারে না। মনে রাখবে, তুমি যদি নিজের ক্ষতি করো আল্লাহ পাকের কাছে কাঁদবে, আল্লাহ মাফ করে দেবে বলেছে। কিন্তু নবীর দিনের ক্ষতি ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক, যদি তুমি করে ফেলো তোমার জন্য আর ক্ষমা মাফ নাই। আর একটা কথা মনে রেখে দিও, একটা হলো হকুল্লাহ আর একটা হলো হকুন নাস, একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। তুমি নামাজ কাজা করেছো, আল্লাহর হক আদায় করোনি, রোজা কাজা করেছো, আল্লাহর হক আদায় করোনি, গান কিনেছো, আল্লাহর সঙ্গে তুমি কাছে অন্যায় করেছো, আল্লাহর হক আদায় করোনি। কিন্তু কোন গরিবের তেরপল চুরি করে নিয়েছো, কোন গরিবের চাল চুরি করে নিয়েছো, কোন গরিবের ঘরের টাকা মেরে নিয়েছো, কোন গরিবকে মিথ্যা কেস দিয়েছো, কোন গরিবের ছেলেকে গ্যাজার কেস দিয়ে দিয়েছো, কোন গরিবের ছেলের উপরে জুলুম অত্যাচার করেছো, যে কিনা তার উপযুক্ত নয় তার উপরে জোর করে চাপিয়ে দিয়েছো। এটা হলো হকুন নাস। যতক্ষণ পর্যন্ত না ওই গরিবটা মাফ করে দেয়, ওই ছেলেটা মাফ করে দেয়, ওই বাড়িওয়ালাটা মাফ করে দেয়, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ জানিয়েছে আমি আল্লাহ তাদেরকে মাফ করব না। তাই বলে দিয়ে যায়, দুনিয়াদারি করো, করতে গিয়ে আখিরাতকে কানা করে ফেলো না, কারণ মৃত্যু কার কখন হবে কেউ জানে না। এখান থেকে সবাই উঠে যাবে পায়ে হেঁটে, হয়তো আব্বাস সিদ্দিকীকে খাটিয়ায় নিয়ে যেতে হতে পারে, কেন আমার মৃত্যু এখনই হয়ে যেতে পারে। এটা তোমার জন্য ফাইসাল্লা, সবাই যাবে পায়ে হেঁটে, তুমি হয়তো খাটিয়ায় যাবে, তুমি হয়তো কাঁদে যাবে, কোনো গ্যারান্টি না কে কখন মরবে। তাই এই জিন্দেগির জন্যে আখিরাতকে কানা করে দিও না। ডাল ভাত আল্লাহ খাওয়াচ্ছে, খাও, গরিবের মেরে খেও না, গরিবকে জুলুম করো না, মিথ্যা কেস দিও না, কোন মুসলমানের নামে মিথ্যা বদনাম করো না, কোন মুসলমানের নামে চরিত্র হরণ করো না, কোন মুসলমানকে বাপ মা তুলে গালি দিও না, কোন মুসলমানের উপরে জুলুম অত্যাচার করো না। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এটা হলো হকুন নাস। আর হকুন নাস যে করবে, ওই ব্যক্তি যদি মাফ না করে আল্লাহ তাকে মাফ করবে না, জাহান্নামে দেবে। তাই কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে আল্লাহ তো ফায়সালা করে দিয়েছে। কেউ যদি আমার বাপ তুলে গাল দেয়, কেউ যদি আমার দাদু তুলে গাল দেয়, কেউ যদি আমার পরিবার তুলে গাল দেয়, যদি তারা মাফ না করে তার তো মাফ নাই, মাফ নাই, মাফ নাই। অবশ্যই কোরআন হাদিস সত্য, সে তো জাহান্নামেই যাবে। শুনছেন তো নাকি?
আল্লাহ নবী এই জন্য বললো আমার উম্মতের ঘরে প্রকাশ্য দুশমনেরা ক্ষতি করতে পারবে না। আমার ভয় হয় মুনাফিকরা আমার উম্মতের ক্ষতি না করে দেয়। এবং আমার রাসূলুল্লাহকে সব থেকে বেশি কষ্ট দিয়েছিল মুনাফিকরা। আম্মা জান আয়েশা হুজুরের উপরে দাগ পর্যন্ত লাগিয়েছিল মুনাফিকরা। মুনাফিকরা চক্রান্ত করে কিভাবে সাহাবা হুজুরদেরকে শহীদ করে দিয়েছে, অন্য কোনো ভাবে প্রকাশ্য সাহাবা হুজুরদেরকে ওইভাবে শহীদ করতে পারেনি। ইতিহাসের পাতা সাক্ষী দেয় বদরের ময়দানে মাত্র 313 জন ছিল, অপরদিকে 1000-এর উপরে ছিল। তারপরও 313 জনের মোকাবেলা 1000 পরাজিত হতে বাধ্য হয়েছিল, কেননা প্রকাশ্য দুশমন ছিল। কিন্তু মুনাফিকরা চক্রান্ত করে সাহাবা হুজুরদেরকে দ্বীন শিখবো বলে নিয়ে গিয়ে তাদেরকে কতল করে শহীদ করে দিয়েছে। এই জন্য নবী পাক বারবার বলেছে, হে আমার উম্মতিরা, মুনাফিক থেকে সাবধান হও। মুনাফিককে চিনবেন কি করে? মুনাফিক দাড়ি চাচাও হতে পারে, দাড়িওয়ালাও হতে পারে। মুনাফিক টুপিওয়ালাও হতে পারে, টুপি খোলাও হতে পারে। মুনাফিক নামাজিও হতে পারে, মুনাফিক বেনামাজি হতে পারে। মুনাফিককে চিনবেন কি করে? আল্লাহ নবী জানিয়ে দিলে এ দুনিয়া মানুষেরা মুনাফিক চিনার পন্থা হলো যাদের অন্তরে আমি রাসূলুল্লাহ আমার আদর আইয়ানে মনে রেখে দো এরা মুনাফিক। রাসূলুল্লাহ বললে দ্বিতীয় নম্বর যারা আমার হাল দিয়ে সমালোচনা করবে এরা হলো মুনাফিক। এই মনে রাখবেন দুনিয়া জমিনে আজ আমাদেরকে বড় চক্রান্ত চলছে। এই পৃথিবীর জুড়ে একটা চক্রান্ত চলছে, যেমন করে হোক এদের ঈমানকে লুটে নাও। নামাজের বিরোধী করতে যাস না, রোজার বিরোধী করতে যাস না, হজের বিরোধী করতে যাস না, দাড়ি টুপির বিরোধী করতে যাস না, মসজিদ মাদ্রাসার বিরোধী করতে যাস না। একটা কাজ কর, এদের অন্তরে যে পাওয়ারটা আছে ওই পাওয়ারটাকে প্রথম কেড়ে নে। ওই পাওয়ারটা হলো নবী পাকের প্রেম ও আদর, যাকে বলা হয় ঈমানের পাওয়ার। তো ভাইয়েরা আমার দিনের স্বার্থে বলেছি, খুব সাবধান সতর্ক হও। আমি এতটুকু বুঝি, একটা প্রবাদ বাক্য আছে, অতি সত্য কথা, গাছ না হলে গাছকে কাটতে পারে না, মুসলমান না হলে মুসলমান তোমাকে কেউ মিটাতে পারবে না। এটাই তো আল্লাহর পরীক্ষা। বান্দা তুই তার সঙ্গে উঠা বসা করছিস, বান্দা তুই যার সঙ্গে মহব্বত ভালোবাসা রেখেছিস, আমি আল্লাহ তা পছন্দ করি। তুই দুনিয়া জীবনে কারবার করবি, দুনিয়া জীবনে ব্যবসা বাণিজ্য করবি, দুনিয়া জীবনে তুই দল করবি, রাজনীতি করবি, দুনিয়া জীবনে তুই বন্ধুত্ব করবি, আত্মীয়তা করবি। এ আমার বান্দা রে, মনে রাখবি আমাকে ভুলে নয়, আমার হাবিবকে ভুলে নয়। তুই কারো সঙ্গে ব্যবসা করতে লেগেছি, সে হয়তো আমি আল্লাহ আমাকে মানে না, আমার রাসূলকে মানে না, তাও ইসলামে জায়গাতে ব্যবসা করতে পারে। কিন্তু যখন দেখবি ও আমার হাবিবের বিরোধী করতে লেগেছে, ওই সময় আর তার সঙ্গে সম্পর্ক রাখা যাবে না, কেননা ও মানে না, ও আমার কাছে জবাবটা দেবে। কিন্তু বিরোধী যখন করছে তার মানে আমাদের বিরুদ্ধে লেগেছে। যারা আমার বিরুদ্ধে, আমার হাবিবের বিরুদ্ধে লেগেছে, তার সঙ্গে কি করে তোরা উঠা বসা করতে পারি, তার সঙ্গে কি করে তোরা কারবার ব্যবসা বাণিজ্য করতে পারি। এ নওজওয়ানেরা গল্প বলছি না, আল্লাহ নবী জানিয়ে দিলে অন্যায় দেখলে হাতে রোখো, হাতে যদি ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখে যদি প্রতিবাদের ক্ষমতা না থাকে ঘৃণা করে দূরে সরে যাও। তাহলে আজকে কেউ বললো মাদ্রাসা গুলোকে বন্ধ করে দেবো, কেউ বললো পল্লু জাতে ভেঙে দেবো, কেউ বললো মসজিদকে মিটিয়ে দেবো, কেউ বললো মুসলমানদের তাড়িয়ে দেবো, কেউ বললো মুসলমানদের এমন করে তাদের অধিকার হরণ করে নেবো, আবার কেউ বললো মাদ্রাসার বাচ্চা
বাচ্চা দিওকে খাবার দেওয়া হবে না, রাস্তার কুকুরের বাচ্চা খাবার পায় ওই মিথ্যে খাবার মাদ্রাসার ছেলেদের দেওয়া হবে না। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এগুলো নাই না অন্যায় তোমার বিবেকে ঢুকাতে হবে। যদি মনে হয় অন্যায়, তাহলে রাসূলুল্লাহ জানিয়ে দিলে অন্যায়ের বিরুদ্ধে হাতে লড়তে হবে। হাতে যদি ক্ষমতা না থাকে, মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। মুখে যদি প্রতিবাদের ক্ষমতা না থাকে, তাকে ঘৃণা করে সরে যেতে হবে। এটাই হলো ঈমানের বৈশিষ্ট্য। তবে শেষ নম্বরটা হলো ঈমানের বড় দুর্বল, কমজোরি। তবে আমরা দেখেছি এই বাংলার জমিনে কেউ একজন বলেছিল মাদ্রাসায় নাকি জঙ্গি তৈরি হয়। আলহামদুলিল্লাহ, সেই সময়ের মুসলমানদের ঈমানের তেজ এত ছিল, তারা সঙ্গে সঙ্গে তাকে জবাবটা দিয়ে দিয়েছে যে তোমার সাথে আর আমরা না। কিন্তু দুঃখের বিষয়, আজ আমাদের মসজিদের ইমাম খরিদ করা হয়েছে, আজ আমাদের মুআল্লার আলেম খরিদ করা হয়েছে, আজ আমাদের সমাজের পীর পীরজাদা বিক্রি হয়েছে, আজ আমাদের সমাজের ইমাম বিক্রি হয়ে গেছে। এই এত বড় বড় কথা বলা হয়, কোন এক জালিম, কোন এক জালিমকে আমাদের আল্লাহ বলা হচ্ছে, তারপরও সেই জালিম সন্ত্রাসদের ঘরে মুসলমান এখনো একরে ধরে রেখেছে। এই যুবকেরা, তরুণেরা, এই সমাজে এমনও কথা শোনা যায়, কোন একটা ব্যক্তিকে বলে আল্লাহর অংশ, এরপরও সেই জাহান্নামীদের সঙ্গে আমার মুসলিম ছেলেরা কোনো দল করছে। বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে। কেউ এই সমাজে বলতে লেগেছে যে এমন করে দেখা যায় সব কিছু শেষ হয়ে যাবে, এমনকি কোরআনও শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না। এই জাহান্নামী সঙ্গে এখনো মুসলমান কি করে মিশে থাকতে পারে? এটা আমাদের জন্য বড় চিন্তার বিষয়। কিন্তু এই চিন্তা আমাকে বড় কাঁদাচ্ছে, এই চিন্তা আমাকে বড় ভাবাচ্ছে। কি জন্য ভাবাচ্ছে? আমার মনে হয় এই গাফলতি আল্লাহর আযাবের শিকার আমরা হব, এই গাফলতি আল্লাহর পক্ষ থেকে গজবের শিকার আমরা হব, এই গাফলতি আল্লাহর পক্ষ থেকে আসমানি মার আমাদের উপরে হবে। তাই আমি একজন আলেম হিসাবে, একজন নবীর ঘরের সন্তান হিসাবে, একজন জবান মুজাহিদের খুন হিসাবে আর ধর্মসভা থেকে বলে দিয়ে যায়, কেউ যদি রাজনীতির প্ল্যাটফর্ম ব্যবহার করে, রাজনীতির ক্ষমতা দিয়ে আমার দ্বীনকে মিটাতে চায়, তাহলে উলামাদের দায়িত্ব হবে মসজিদের মেম্বারে দাঁড়িয়ে, পীরের দায়িত্ব হবে খানকায় বসে, আলেমের দায়িত্ব হবে নবীর মেম্বারে বসে ওই জালিম অত্যাচারী রাজনীতি দলের নেতাদের বিরুদ্ধে আওয়াজ তোলা। যদি আওয়াজ না তুলতে পারো রাসূলুল্লাহর কথা অনুযায়ী, তার মধ্যে ঈমান নাই। কথা বুঝে আসছে তো নাকি? আমার কথাই না, আমার কথাই না। আপনারা নিশ্চয়ই জানেন কষ্ট হচ্ছে। কি গো কষ্ট হচ্ছে? দিনের দুশমন মুশরিকদের মাফ নাই। আর এটাও শুনে রেখে দাও, আল্লাহর সঙ্গে কেউ যদি শিরক করার পরেও কলেমার অর্ধেক কবুল করে না, আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেবে বলেছে। কিন্তু আমার রাসূলুল্লাহর শানে কেউ যদি বিয়াদবি করে, আমার আল্লাহ বলেছে তাকে আমি তওবা করার সুযোগ দেব না, তাকে আমি পরিবর্তন হবার সুযোগ দেব না। এ জওয়ানেরা, তরুণেরা, বাপেরা, এই মনে রেখে দেবে, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্টের ইসলামকে মিটাবার ষড়যন্ত্র চলছে। ওই কাজে যদি তোমরা অংশগ্রহণ করে ফেলো, নাজাত হবে না। আল্লাহ পাক সুযোগ দিয়েছে, তওবা করে নাও, পরিবর্তন হয়ে যাও, ফিরে আসো, ফিরে আসো। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, জালিমদের কাজ হলো তোমাদেরকে আল্লাহর ভয় না দেখিয়ে জুলুমের ভয় দেখাবে। জালিমদের কাজ কি? আল্লাহর ভয় দেখাবে না। কিসের ভয় দেখাবে? জুলুমের। আর মুমিনের কাজ কি? আল্লাহর ভয়ের কথা বলবে। কেন? যে আল্লাহকে ভয় করে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহ তাদেরকে দুটো জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ।